জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে ইশরাকের সমর্থকদের স্লোগান। এরপর জানিয়ে দিব নির্বাচন ভবন ঘেরাও করে এনসিপির আন্দোলন নিয়ে ইসির প্রতিক্রিয়া। আরো জানিয়ে দিব দিল্লিতে মা ছেলের নাটকীয় সাক্ষাৎ, দিল্লিতে কি ঘটতে যাচ্ছে চলতি মাসেই। এবং জানিয়ে দিব 3 উপদেষ্টাকে বিএনপি পন্থী আখ্যা, পদত্যাগ করানোর হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানকে হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে ইশরাকের সমর্থকদের স্লোগান। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল 10টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ। মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশেপাশের এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। টানা 7ম দিনের আন্দোলনে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকেরা উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কাকরাইলে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। বিক্ষোভকারীরা যেন যমুনার সামনে যেতে না পারেন সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আদেশ দুপুরে দেওয়ার কথা রয়েছে। গত 14 মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধবার সকাল 10টা পর্যন্ত ঢাকা অচলের আলটিমেটাম দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দেন। নির্বাচন ভবন ঘেরাও করে এনসিপির আন্দোলন নিয়ে ইসির প্রতিক্রিয়া। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আন্দোলনের প্রথম দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। এনসিপির এই আন্দোলন নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন সাংবাদিকরা। জবাবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইসি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরউদ্দিন। এতে অন্যান্য 4 কমিশনার, এসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনসিপির আন্দোলন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের সিকোয়েন্স কোনটা আগে হবে কোনটা পরে তা নির্বাচন কমিশনের এখতিয়ার নয়, এটি সরকারের সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব শুধু নির্বাচন অনুষ্ঠান করা। এ সময় কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোন রাজনৈতিক বক্তব্যের ওপর আমরা মন্তব্য করি না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে এবং আগামীতেও করবে। এরপর ইশরাক হোসেনের শপথ ইস্যুতে এ নির্বাচন কমিশনার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ 50 সিটি কর্পোরেশন আইনের 54 ধারা, পৌরসভা ও ইউপি নির্বাচনের বিধির সংশ্লিষ্ট ধারাগুলোতে বলা হয়েছে কোন পক্ষগুলোকে নির্বাচন সংক্রান্ত দরখাস্তে অন্তর্ভুক্ত করা যায়। এসব আইনে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো বিধান নেই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। স্বাধীনতার পর থেকে কমিশনের কোনো ফাইলে এমন নজির পাওয়া যায়নি যে ইসি স্বপ্রণোদিত হয়ে কোনো মামলায় পক্ষভুক্ত হয়েছে বা আপিল করেছে। আইন অনুযায়ী আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ নেই। দিল্লিতে মা ছেলের নাটকীয় সাক্ষাৎ, দিল্লিতে কি ঘটতে যাচ্ছে চলতি মাসেই। শেখ হাসিনাও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে এবার সরগরম ভারতের রাজধানী দিল্লি। ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে চলতি মাসেই জয় দিল্লিতে পৌঁছতে পারেন, যেখানে ইতিমধ্যে অবস্থান করছেন তার মা শেখ হাসিনা। দীর্ঘ সময় পর পলাতক মায়ের সঙ্গে এটাই হতে পারে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। সূত্র অনুযায়ী শেখ হাসিনা গত আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।
আওয়ামী লীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করার পরপরই এমন সময়ে জয়ের ভারত সফরের খবরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জয়ের ভিসার আবেদন অনুমোদন করেছে। জানা গেছে দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। পরে তিনি কলকাতায়ও যেতে পারেন, যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা আছে। যদিও সজীব ওয়াজেদ জয় বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সক্রিয় পদে নেই, তবে এমন এক সংকটকালে তার ভারতের সফর এবং সম্ভাব্য রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যখন দেশে দলটির অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে গেছে, তখন জয়ের আগমন নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে এখন স্বৈরাচারী ফ্যাসিস্ট ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরে গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, এমন পতনের নজির বাংলাদেশে বিরল। পালিয়ে যাওয়া সরকারের পুরো মন্ত্রিসভা নিয়ে দেশ ত্যাগ, রাতে ভোটের নামে প্রহসন এবং ডিজিটাল ভোট ছাপার অভিযোগ, এসব নিয়ে হাসিনার বিরুদ্ধে ক্রমেই তৈরি হয়েছে জনরস। এই অবস্থায় প্রযুক্তিবিদ পরিচিতি প্রাপ্ত পুত্র জয়ের ভারত সফর নতুন নাট্যমঞ্চের সূচনা করবে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্লেষকদের মতে দিল্লিতে এই মা ছেলের সাক্ষাৎ শুধু পারিবারিক পুনর্মিলন নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন মোড়ের ইঙ্গিতও বহন করতে পারে। 3 উপদেষ্টাকে বিএনপি পন্থী আখ্যা, পদত্যাগ করানোর হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপি পন্থী আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তাদেরকে পদত্যাগে বাধ্য করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে এই হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। এদিন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি নিয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করে এনসিপি। বিক্ষোভ সমাবেশ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনারদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণাও এসেছে এনসিপির পক্ষ থেকে। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের অর্থনীতি গড়িয়ে দিতে কাজ করছেন। আইন মন্ত্রণালয় গড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আসিফ নজরুল সালেউদ্দিন আহমেদের পদত্যাগ চাইতে বাধ্য হব। বিগত সরকারকে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদেরও সেভাবে ছুড়ে ফেলা হবে। এনসিপির এই নেতা বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে ইসি। রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গায় দালাল চক্রের দখলদারি চলছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন। আমরা দেখতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বড় বড় কথা বলে বিএনপি, আওয়ামী লীগের টাকায় নগর ভবন বন্ধ করছে তারা। মুজিবীয় সংবিধান চলবে না বাংলাদেশে। অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে এরপর তিনি বলেন, সালেউদ্দিন আপনি ভারতের দালাল হয়ে গেছেন, দেশ ধ্বংস করছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। সালেউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে। পরে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছে আসিফ নজরুল। জনগণের রক্তের সঙ্গে বেইমানি করছেন তিনি। জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। গুরুতর অসুস্থ রুশ রিপাবলিক অফ চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। গুঞ্জন উঠেছে স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এই নেতা। সেই সঙ্গে নিজের তৃতীয় পুত্রকে উত্তরসূরি করতেও অনুরোধ করেন পুতিনকে। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। গণমাধ্যমের তথ্য বলছে, প্রকাশ্যে বিনয়ের ভঙ্গি থাকলেও ছেলেকে উত্তরসূরি করা নিয়ে বিরোধে জড়িয়েছেন এই দুই নেতা। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই সহচরীকে কেনই বা ক্রেমলিনের কাছে তার এত গুরুত্ব, তা নিয়ে জনমনে আছে নানা কৌতূহল। রাশিয়া জুড়ে কাদিরভ একটি ভয়ঙ্কর নাম। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর যুদ্ধের স্বেচ্ছাসেবক নিয়োগ করে ক্রেমলিনের কাছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন 48 বছর বয়সী এই চেচেন নেতা। সাম্প্রতিক বৈঠকে 55,000 চেচেন সেনা ইউক্রেনের লড়াই করছে জানিয়ে পুতিনের কাছে নিজের গর্বের কথাও শোনান
চান। কাদিরভ পাশাপাশি 15 লাখ জনসংখ্যার চেচনিয়ায় নিজের শাসনামলে অর্জিত নানা অর্থনৈতিক সাফল্যের দীর্ঘ তালিকাও পড়ে শোনান তিনি। তবে ইউক্রেন যুদ্ধে রমজান কাদিরভের তাৎপর্যপূর্ণ অবদানের পরও উত্তরসূরি হিসেবে তৃতীয় পুত্র 17 বছর বয়সী আদম কাদিরভকে পছন্দ নয় প্রেসিডেন্ট পুতিনের। পাশাপাশি চেচনিয়ার সংবিধান অনুযায়ী 30 বছরের নিচে কেউ প্রজাতন্ত্রটির প্রধান হতে পারেন না। এছাড়া সূত্র মতে ছেলেকে রাজপুত্রের মতো বড় করায় বাস্তব জগৎ সম্পর্কেও নেই পর্যাপ্ত জ্ঞান। অন্যদিকে এ পদে ক্রেমলিনের পছন্দের শীর্ষে রয়েছেন 51 বছর বয়সী চেচনিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আবদি আলাউদ্দিন। দীর্ঘদিন ধরে কাদিরভ ও তার দলের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, অপহরণ সহ নানা অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ছেলে আদম কাদিরভের বিরুদ্ধেও আছে বন্দি শিবিরে রুশ নাগরিককে মারধরের অভিযোগ। এইচ এম হাসান, ওয়ার্ল্ড আপডেট নিউজ।